এই কোরআনের মঞ্চ থেকে এখন থেকে দাওয়াতি কাজ চলমান হবে, আর এখান থেকে আওয়াজ তুলতে হবে। প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব, ফাঁসির কাস্টে দাঁড়াবো, কোরআনী সমাজ গঠন করেই ছাড়বো, বলেন ইনশাআল্লাহ। কারণ আগামীর বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যাবে। আগামীর বিশ্ব কয় ভাগে ভাগ হয়ে যাবে? দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ হবে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের ভাগ, আর এক ভাগ হবে দাজ্জালের ভাগ। আপনারা কি ইমাম মাহদীর অনুসারী হবেন নাকি দাজ্জালের অনুসারী হবেন? কারা কারা ইমাম মাহদীর অনুসারী হতে চান? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক এই হাতগুলো। প্রয়োজনে জিহাদ করব, প্রয়োজনে রক্ত দেব, ফাঁসির কাস্টে দাঁড়াবো, তাগুতের সামনে, বাতিলের সামনে মাথা নত করব না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তা কোরআনী সমাজ যদি গঠন হয়ে যায়, কোরআন দিয়ে সমাজ যদি গঠন করা হয়, তো এমন নেতা পাওয়া যাবে। কিন্তু এটা কি সবাই চাইবে? আপনারা কি চান? কারা কারা চান? জোরে বলেন, আপনারা কি চান? তা আমরা সবাই চাইলেও আমাদের ভিতরে কিছু শ্রেণীর মানুষ চাই না যে কোরআন দিয়ে সমাজ গঠন হয়ে যাক, আল্লাহর কোরআন দিয়ে নেতা প্রতিষ্ঠিত হয়ে যাক, আল্লাহর কোরআনের ছায়া তলে এসে নেতা নির্বাচিত হোক। আমরা সবাই চাইলেও আমাদের সমাজে কয়েক শ্রেণীর মানুষের ভিতরে আমি 4 শ্রেণীর কথা আজকে বলে দেব, যে 4 শ্রেণীর মানুষ কখনো আল্লাহর কোরআন দিয়ে সমাজ গঠন হোক এটা চাইবে না। আপনারা কি শুনতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এটা যদি আপনাদের বিরুদ্ধে চলে যায় কষ্ট পাবেন মনে হয়? কষ্ট পাওয়া যাবে নাকি সংশোধন গ্রহণ করতে হবে? তাহলে বলেন তো কয় শ্রেণীর কথা বলবো যারা কোরআন দিয়ে সমাজ চাই না? সবাই বলেন, এক বাক্যে বলেন। 4 শ্রেণীর মানুষ যারা কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হোক, কোরআন দিয়ে আইন কানুন গঠন হয়ে যাক, কোরআন দিয়ে সমাজ গঠন হয়ে যাক, চাই না। কয় শ্রেণী? 4 শ্রেণী। 4 শ্রেণী যারা চাইবে না আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম দিয়ে সমাজ গঠন হয়ে যাক। কারণ এই 4 শ্রেণীর মানুষ যদি চায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হয়ে যাক, আল্লাহর রাসূলের আদর্শ মানুষ গ্রহণ করুক, এই 4 শ্রেণীর ব্যবসা বাণিজ্য থাকবে না। এমন 4 শ্রেণীর কথা যদি আপনাদেরকে